সকাল সকাল স্নান ধান সেরে একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় উদ্দেশ্যে। আসলে আমাদের কিছু কিছু জায়গা থাকে যে জায়গাগুলোতে যতবারই যাই না কেন ততবারই মনে হয় আবারও যাই। এই যেমন আজকে যে জায়গাটায় যাচ্ছি ওই জায়গাটাই ধরি। আসলে এই জায়গাগুলোর হয়তো মাহাত্ম্যই এমন, একটা টান যেন সবসময় অনুভব হতেই থাকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। হাজব্যান্ড ছুটিতে এসেছিল আর সবাই মিলে তাই বেরিয়ে পড়েছিলাম এই মন্দিরের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমরা একদম আর্লি মর্নিংয়ে বেরিয়েছিলাম। আর্লি মর্নিং তাও ঠিক নয়, এই 8টা-9টার দিকে বেরিয়েছিলাম, কারণ আমার বাড়ি থেকে এই জায়গাটার ডিস্টেন্সটা কিন্তু বেশ অনেকটাই। আর যেহেতু আমার হাজব্যান্ডের বাইকে ছিলাম তাই খুব একটা সময় লাগেনি, তাই ওই ঘন্টা খানেকের মতো ডিস্টেন্সে ছিল। তবে বাস অন্য কোনো যদি ট্রাভেল যাও তাহলে হয়তো অনেকটা সময় লাগবে, কারণ মোটামুটি আমাদের লেগেছিল ঘন্টাখানেকের মতন। আর বাসে তো বুঝতেই পারছো কতটা রাস্তা, অনেকটাই সময় লাগে। আর এই দিকে না অতটা বাস চলাচলও করে না, তবে অবশ্যই বাস যায় নামটা। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছি। এদিকে নিশ্চয়ই এই জায়গাটায় অনেকেই এসেছো। আর কার কাছে এসেছি কোথায় এসেছি বলছি। আমরা চলে এসেছিলাম বাবা বড় কাছারির মন্দির। আমরা যারা কলকাতাবাসী তাদের কাছে প্রায় এই জায়গাটা চেনা বা অনেকেই নাম শুনেছি। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে এই মন্দিরের উদ্দেশ্যে এসেছিলাম বাবা বড় কাছারির কাছে। আগের বাড়ি এসেছিলাম যখন তখন ভিডিও করা হয়নি, আর হাজব্যান্ডের বলছিল মনটা ভালো হয়নি, মানে ওর ইচ্ছেটা যেন আরও ছিল। তো তারপর ওখান থেকে বেরিয়েই বলেছিল এইখানে আবারও আসবো। হয় না, একটা টান সবসময় কিছু কিছু জায়গার জন্য থেকেই যায়, যেন মনে হয় আবারও আসি আবারও আসি সেই রকম। আর আমার হাজব্যান্ডে জানি না কেন এবার একটু দেখলাম বেশি বেশি করেই আসার ইচ্ছে হলো, কেন জানি না। যাই হোক, সবাই মিলে পৌঁছে গেছি। অবশ্যই এটা ভক্তের ইচ্ছা আর ভগবানেরও একটা টান থাকে নিশ্চয়ই। তো যাই হোক, ছুটিতে যাওয়ার সময় অবশ্য বলেছিল যে এইবারে এলে আবার যাবে। তো সেই অনুযায়ী আমরা আবার চলে এসেছিলাম বাবার টানে। আমরা এখানে চলে এসেছিলাম। আগের বাড়ি যখন এসেছিলাম মন্দিরের যে ভোল ছিল আর এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ নিশ্চয়ই তোমরা সবাই জানো মন্দিরটাতে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেছিলো, যেটা সত্যিই খুব খারাপ লেগেছিল। আর এই যে মন্দিরে দেখো, আমরা মন্দিরের এই জায়গাটাতে এসেছিলাম কারণ এখানেই আমরা আগের বারে এসেও পুজোর সমস্ত সামগ্রী নিয়েছিলাম। তো দাদাকে দাদা আসতেই চিনতে পেরেছিলেন, কথা বলছিলেন। তো ওনার কাছ থেকেও পুরোটা ডিটেলসে জানছিলাম যে কেন কিভাবে হলো এই ঘটনা। সত্যি দুঃখ লাগলো যে যেই জায়গাতে কিছু মানুষের রুজি থাকে সেটাই কোনো কারণবশত যখন নষ্ট হয়ে যায় তখন সত্যিই খারাপ লাগে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মন্দিরের পুরো কাছে চলে এসেছিলাম। আর পুজো দেবো বলে আমি যেহেতু শাড়ি পরে আসিনি, তাই এখানে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু সমস্ত রকমের ব্যবস্থা থাকে। যারা পুজো দিতে চান, গোপাল বা মানসিক থাকে, তাদের যে যেরকম মানসিক করেন সেই রকমভাবেই পুজো দেন। আমরা অবশ্য কোনো মানসিক করিনি, বাবার টানেই আবার এসেছিলাম, তাই নর্মালি পুজো দিলাম। যাই হোক, এই দেখো এখানে সমস্ত রকমের সামগ্রী নিয়ে নিয়েছি পুজোয় যা যা লাগে, আর উনি আমাদেরকে সমস্ত কিছু দিয়ে দিয়েছিলেন। তো এবার বেরিয়ে পড়ব মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা সমস্ত কিছু নিয়ে পুজোর সামগ্রী চলে এসেছিলাম প্রথমেই সতী মায়ের কাছে। আর সবার প্রথমেই বলি বন্ধুরা, আমরা এসেছিলাম যেহেতু অম্বুবাচীর পরের দিন, তাই মন্দিরটা একদমই বলতে গেলে ফাঁকা ছিল। গতবারে যখন এসেছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল, পুরোপুরি ভালোভাবে বলতে গেলে পুজোটা দিতেই পারিনি। তো যাই হোক, এবারে সত্যি মনটা সত্যি খুব ভালো লাগছিল যে মন্দির প্রাঙ্গণে এসে বা ঠাকুরের কাছে পুজো দিয়ে আসলে বিগ্রহটাকেই আগে
দেখতে পাইনি, বা বিগ্রহের মাথাতেও ভালো করে জলটাও দিতে পারিনি। তাই এবারে যখন এলাম তখন সত্যিই ভালো লাগছিল। আর এবারে কি বলো তো, মন্দিরে এসে বললাম আগেই যেহেতু ফাঁকাই ছিল বলতে গেলে, এটা কারণও জিজ্ঞাসা করতে ওনারা বললেন যেহেতু অম্বুবাচী গেছে তাই মন্দিরটা আজকে ফাঁকাই আছে। তবে এই মন্দিরে আসার বড় যে বার হচ্ছে শনিবার আর মঙ্গলবার, সব দিনই পুজো দেওয়া যায়, তবে শনিবার মঙ্গলবারে এলে প্রচণ্ড ভিড় থাকে। আর আমরা গতবারে গেছিলাম ঠিক শনিবারে, তখন অবশ্য জানতাম না শনিবারটাই হচ্ছে বাবার বার। তো যাই হোক, এবারে গেছিলাম রবিবার দিন, যেহেতু একটু ভিড়ভাড় কম আছে তাই ভালোভাবেই পুজো দিতে পেরেছি। তো প্রথমেই ওখান থেকে ঠাকুরের সিঁদুর দিয়ে কপালে সিঁথিতে, তারপর ওই কুণ্ড থেকে জল নিয়ে চলে এসেছিলাম মন্দির কাছে। এই হচ্ছে সেই মন্দিরটা ঠিক এইরকমভাবে। আর এখানে এই যে কাগজগুলো দেখছো, এগুলো হচ্ছে বাবার কাছে যার যা মনস্কামনা আছে সমস্ত কিছু লিখে একটা কাগজে এইখানে লাগিয়ে দিয়ে যায়। আর আমরাও লিখেছিলাম কি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারছি না। যাই হোক, তো দেখো একদম ভিড় ছিলই না বলতে গেলে, জোনা কয়েকই ছিল, মানে অল্প স্বল্পই লোক আসছেন পুজো দেওয়ার জন্য, যেটা হচ্ছে একদম ভিড় ছিলই না তাই বললাম। আর হয় না, কোনো জায়গায় যদি গিয়ে মন থেকে তৃপ্তি না পাওয়া যায় সেই জায়গায় যেন মনে হয় বারবার যাই। তবে আমার ক্ষেত্রে এটাই হয়, সে যেভাবেই বলুক না কেন, কালীঘাট বলো বা দক্ষিণেশ্বর বলো, আমরা গেছি, তবে যে জায়গায় মন শান্তি হয়নি বারবার যেতে মন চায়। তবে তৃপ্তি হওয়াটার থেকেও বড় কথা, ঠাকুরের স্থানে বা দৈবভূমিতে যেতে সবারই মনে হয় বারবারই মন চায়। তো যাই হোক, আমাদের এখানে পুজো দেওয়ার জন্য আমরা চলে এসেছিলাম। তো এদিকে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর আমরা মন্দির থেকে বেরিয়ে এবার কি খাবো সেটাই ভাবছিলাম। তো মন্দির থেকে বেরিয়ে প্রথমে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। প্রথমেই বললাম আমি যেহেতু শাড়ি পরে আসিনি, এখানে এসেই শাড়িটা পরেছিলাম, তো শাড়িটা চেঞ্জ করে নেব। আর এখানে সমস্ত রকমের ভেজ খাবার বলো, মানে পরোটা, লুচি, সবজি, ভাত সমস্ত রকমের পাওয়া যায়। যেহেতু এটা মন্দির তো তাই কোনো রকমের ননভেজ কিচ্ছু পাবে না, শুধুমাত্র ভেজই পাবে। আর এখানে খেলনাপাতি থেকে শুরু করে কাঁসার বাসন কোসন সমস্ত রকমের, আবার আমাদের মেকআপের যেমনি কসমেটিক সমস্ত রকমের কিছু পাওয়া যায়। আর পুজোর ডালা তো সুন্দর করে ওনারা সাজিয়ে রাখেন, যে যার পছন্দ মতন ডালাগুলো নিয়ে মন্দিরে পুজো দিতে পারে। তো এই জায়গাগুলো এসেছিলাম আগে যখন, তখন পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিনই ছিল, এবারেও নিট অ্যান্ড ক্লিনই আছে। তবে আমি যেটা বলতে চাইছিলাম সেটা কি বলো তো, কিছু জায়গা ছিল যেটা একদম ধ্বংসাবশেষে হয়ে গেছিলো, আবার নতুন করে ওনারা তৈরি করছিলেন। তো এই জায়গাগুলো ঘুরতে ঘুরতে দেখছিলাম যে কিছু কিছু জায়গা ছিল যেগুলো একদম পুড়ে নষ্ট হয়ে গেছিলো। যে এই যে জায়গা, বুঝতে পারছো কিনা জানি না, বেশ পুড়ে গেছিলো, এনারা আবার নতুন করে তৈরি করছিলেন। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে বৃষ্টি হচ্ছিলো তাই একটু আটকে গেছিলাম। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়েছিলাম, সত্যি মন এবার এসে শান্তি হয়েছিল। তো এবারে আসার সময় কিছু জিনিস কিনেছিলাম, এই যে এই পাথরের ঠিক বাটিগুলো, আর ছেলের একটা খেলনা কিনেছিলাম এই টিয়া পাখি, আর একটা ত্রিশূল কিনেছিলাম, আর একটা ওই হ্যান্ড ফ্যান হয় ওই হ্যান্ড ফ্যানগুলো এনেছিলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।